আসসালামু আলাইকুম। সান্ত্বনা কুশি ঘর থেকে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি সুন্দর আপেল শেপের প্লেসম্যাট। এটি আমি আজকে এটি ভিডিও করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই প্লেসম্যাটটি আমি করেছি আমার মাঝারি সাইজের সামারিয়ান সুতো দিয়ে। আর আমি এটা করার জন্য নিয়েছি 2.5 mm এর একটি হুক নিলাম। আমি স্টার্ট করি তাহলে। প্রথমেই আমি একটা ম্যাজিক রিং দিয়ে দিচ্ছি। প্রথমে 3টা চেইন দিব। এই ম্যাজিক রিংটার ভেতরে এই 3টা চেইন সহ মোট 12টা ডাবল ক্রোশি করব। 3টা চেইনে একটা ডাবল ক্রোশি ধরে আর বাকি আরও 11টা করব ম্যাজিক চেইনটার ভেতরে, ম্যাজিক রিংটার ভেতরে। 2টা হলো 3 4 5 ইজি করে নিলাম সুতাটা। 5 6 হলো 7 8 9 10 11 12। এরপর ম্যাজিক রিংয়ের এই সুতোটি ধরে টান দিলাম। হয়ে গেল। প্রথম যেই 3টা চেইন দিয়েছিলাম তার 3 নাম্বার চেইনটার লুপের ভেতর দিয়ে একটা স্লিপ নোট দিয়ে আমি প্রথম রাউন্ড শেষ করব। চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। প্রথমে 3টা চেইন দিয়ে নিলাম। এখানে আমার মোট 12টা ডাবল ক্রোশি। প্রত্যেকটা ডাবল ক্রোশির মাথা থেকে আমি 2টা করে ডাবল ক্রোশি করব দ্বিতীয় রাউন্ডে। তাহলে একটা ডাবল ক্রোশি হলো, আর একটা 2টা ডাবল ক্রোশি। মাঝখানে 2টা ডাবল ক্রোশির মাঝে আমি একটা চেইন দিয়ে একটু গ্যাপ রাখলাম। পরের ডাবল ক্রোশিটার মাথা থেকে আবারও আমি 2টা ডাবল ক্রোশি দিব। এই যে এটার মাথা থেকে পরের ডাবল ক্রোশি মাথাটা থেকে আমি 2টা করে ডাবল ক্রোশি দিলাম। এই একটা ডাবল ক্রোশি, এই 2টা। এরপরে একটা চেইন গ্যাপ। আবার আমি 2টা ডাবল ক্রোশি, পরের ডাবল ক্রোশি মাথা থেকে একটা চেইন। তাহলে প্রত্যেকটা ডাবল ক্রোশি মাথা থেকে 2টা করে চেইন, এই ডাবল ক্রোশি মাথা থেকে 2টা করে, প্রত্যেকটা ডাবল ক্রোশি মাথা থেকে 2টা করে ডাবল ক্রোশি। এখানে 2টা করে ডাবল ক্রোশি, এখানে 2টা করে ডাবল ক্রোশি, মাঝখানে একটা চেইন আছে, চেইনের গ্যাপ আছে। এভাবে আমার দ্বিতীয় রাউন্ডটা শেষ হবে। একটা চেইন, 2টা ডাবল ক্রোশি। একটা চেইন, 2টা ডাবল ক্রোশি। শেষ হলো 2টা ডাবল ক্রোশি। এরপর একটা চেইন দিয়ে ওই যে প্রথম যে 3টা চেইন দিলাম ওইটা 3 নাম্বার চেইনটাতে স্লিপ নট দিয়ে আটকে নিলাম। শেষ হয়ে গেল আমার দ্বিতীয় রাউন্ড। আসি এরপর তৃতীয় রাউন্ডে। আবারও 3টা চেইন দিয়ে শুরু করলাম।
এবার আমি দুইটা যে ডাবল ক্রোশি উঠালাম সে দুইটা ডাবল ক্রোশি থেকে 3টা করে ডাবল ক্রোশি করব। এই দুইটার থেকে আমি 3টা করে করব। এই দুইটা ডাবল ক্রোশি থেকে 3টা করে করব। একটা তো আমার 3টা চেইনে হইলই, আর একটা হচ্ছে এই যে এখান থেকে একটা আর একটা দিলাম, এই যে 3টা। মাঝখানে যে একটা চেইন ছিল চেইনের গ্যাপটা রাখলাম, একটা চেইন দিলাম। আবারও আমি এই দুইটা ডাবল ক্রোশির মাথা থেকে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 হলো, এই যে 3 নাম্বারটা। তাহলে কি হলো, প্রতিটা দুইটার মধ্যে থেকে আমি 3টা উঠালাম, মাঝখানে একটা চেইনের গ্যাপ আছে। আবার আমি আরেকটা করে দেখাই। এই যে একটা চেইন দিলাম, দুইটা, এই একটা, এই দুইটা, এই 3টা। এভাবে আমি তৃতীয় রাউন্ড শেষ করব। এভাবে পুরো রাউন্ডটা শেষ করে এসে এখানে আমি আটকিয়ে নেব। ফিরে আসছি তৃতীয় রাউন্ড শেষ করে। তৃতীয় রাউন্ড শেষ করে ফিরে আসলাম। প্রত্যেকটা দুইটা ডাবল ক্রোশি মাথা থেকে 3টা করে ডাবল ক্রোশি করে করে আমি শেষ পর্যন্ত এলাম। এরপরে আমি একটা চেইন দিয়ে প্রথম যে 3টা চেইন দিয়েছিলাম এদের 3 নাম্বারটা লুপের ভেতর দিয়ে আবারও আগের মতো স্লিপ নট দিয়ে আটকিয়ে নিলাম। চতুর্থ রাউন্ডের কাজ শুরু করব। আবারও 3টা চেইন, প্রথমে আমি 3টা চেইন দিলাম। এখানে আমার 3টা ডাবল ক্রোশি। এবার আমি 3টা ডাবল ক্রোশির মাথা থেকে 4টা ডাবল ক্রোশি করব। একটা হইল এই 2 নাম্বারটা দিলাম, 1 2 3, 3টা ডাবল ক্রোশি হলো। আমি করব প্রতি 3টার মাথা থেকে 4টা করে করব, একটা করে ডাবল ক্রোশি বাড়াবো। এই যে 4টা করে, 4টা ডাবল ক্রোশি হলো। প্রথম যে 3টা চেইন দিচ্ছি সেটা একটা, আর বাকি 3টা করলাম। আবারও একটা চেইনের গ্যাপ। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই কুশির কাজগুলো একটু টাইট করে করে, যার জন্যে গ্যাপের হয়তো বা গ্যাপ একটা চেইন দিলেও হয়। এটা একটা ট্রিক্স। আমি একটু ঢিলা করেই পছন্দ করি, কারণ এটা সুতার জিনিস, এটা ধোয়া হইলে পরে খাপে একটু। তো এখানে আমি 4টা চেইন দেওয়ার পরে আমার যেহেতু রাউন্ডটা বড় হচ্ছে, তাহলে এটা আমি যদি চেইন বা লং বলছি, আমরা তো ডাবল ক্রোশিকে লংও বলা হয়। চেইন বা ডাবল ক্রোশি যদি আমি না বাড়াই তাহলে আমার এটা পুরা রাউন্ডটা আস্তে আস্তে টুপির মতো গোল হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে। যার জন্যে আমরা এটা যেহেতু প্লেসম্যাট, এটাকে মেলে রাখতে হবে বা কোনো বোটে না যায় ওইটার দিকে খেয়াল রাখতে হবে আমার। তো এটা আমার যেহেতু হাতের কাজ, এক একজনের হাতের, কেউ টাইট করে করলে এটা টাইট হয়ে যাবে, একটু ঢিলা করে করলে এটা হয়তো ঠিক থাকবে, যার ইয়ে মতো করা হয়। আমি 4টা ডাবল ক্রোশি করলাম, একটা চেইন দিলাম গ্যাপে। এরপরে আবার এখানে 3টার মাথার থেকে আবার 4টা করব। 1 2 3 4। এটা হচ্ছে আমার চতুর্থ রাউন্ড। এই আমি প্রতি 3টার মাথা থেকে 4টা করে, একটা করে ডাবল ক্রোশি বাড়বে আমার। 4টা করে ডাবল ক্রোশি করে এই পুরা এই রাউন্ডটা শেষ করে এখানে এসে আমি আগের মতোই একটা চেইন দিয়ে এই 3 নাম্বার লুপে আটকিয়ে নেব। পরের রাউন্ডটা আমি এখানে 4টা ডাবল ক্রোশি করছি, পরের রাউন্ডে 5টা করব। এভাবে আমি 5টা একটা করে বাড়াবো, 6টা করব, 5টা করব, 6টা, 7টা পর্যন্ত, 7টা। আমি যদি এটাকে বড় করতে চাই আমি 8টা 9টা এভাবে দিতে পারি,
তা আমরা মনে হয় 8টা পর্যন্ত বাড়াইলে পরে আমার 7 রাউন্ড হবে। তো আমি ওই 7 রাউন্ড পর্যন্তই থাকবো না। আমি এখন চতুর্থ রাউন্ড শেষ করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শেষ করে আসছি। আমি আবারও একটা কথা বলে রাখি যে মাঝখানে আমি একটা করে চেইনের গ্যাপ দিছি। আমি যদি কারো যদি এই যে চেইনের গ্যাপ বরাবর রাউন্ডটা যখন বড় হবে তখন এটা এরকম করে খাপে না যায়, সেজন্য যদি কারো খেপে যায় তাহলে এখানে একটা জায়গায় 2টা করে চেইন দিয়ে বাড়াতে পারি। আমি একই নিয়মে রাউন্ডগুলো শেষ করে ফিরে এলাম, অফ ক্যামেরা রাউন্ডগুলো শেষ করে নিলাম। শেষ রাউন্ডে আমার ডাবল ক্রোশে হলো, শেষ রাউন্ডে হলো 8টা করে, প্রত্যেকটা পাপড়ির মাথায় 8টা করে, 1 2 3 4 5 6 7 8। এবার আমি বরাবরের মতোই 3 নাম্বার হুলুপটার ভেতর দিয়ে একটা স্লিপ নট দিয়ে রাউন্ড কমপ্লিট করে দিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা চেইন দিব, দিয়ে এই প্রতিটা ডাবল ক্রোশের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশি করব। প্রত্যেকটা এই জিনিসটার এই পাপড়িটার মধ্যে একটা অংশের মধ্যে প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশি দিব। প্রত্যেকটার মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশি হবে। প্রত্যেকটার মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশি। ফাঁকাটা যে ফাঁকা এক চেইনের একটা ফাঁকা ছিল ওইটাতেও আমি একটা সিঙ্গেল ক্রোশি দিলাম, এবং পরবর্তী যেই একটা ডাবল ক্রোশি আছে ওইটার মাথায়ও একটা সিঙ্গেল ক্রোশি দিলাম। সিঙ্গেল ক্রোশি দেওয়ার পরে আমি এখন 4টা চেইন দিব, 1 2 3 4, 4টা চেইন দিলাম। 4টা চেইন দেওয়ার পরে এখানে আমি 2টা ডাবল ক্রোশি বাদ দিব। 2টা আমার ডাবল ক্রোশি বাদ যাবে, 2টা ঘর, 1 2 3 নাম্বারটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশি করব। 3 নাম্বারটার মাথা থেকে একটা ডাবল ক্রোশি করব। 2টা বাদ দিয়ে 3 নাম্বারটার মাথায় একটা ডাবল ক্রোশি করলাম। এবার আমি দিব, প্রথমবার আমি দিয়েছিলাম 4টা চেইন, এবার আমি দিব 3টা চেইন, 1 2 3। আগের মতোই 2টা ডাবল ক্রোশি বাদ দিব, এই যে একটা 2টা 3 নাম্বারটার মাথায় আরেকটা ডাবল ক্রোশি উঠাবো। এই আবারও আমি 3টা চেইন দিব, চেইন দিয়ে এখন দেখেন আমি এই একটা ডাবল ক্রোশি, মাঝখানে একটা চেইন ছিল আমার, তাহলে 2টা ঘর বাদ যাবে। 3 নাম্বার ঘরটার লুপের ভেতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশি দেব। বরাবর আমার 2টা বাদ দিয়ে 3 নাম্বারটার মধ্যে একটা ডাবল ক্রোশি, মাঝখানে 3টা চেইন, এই যে 3টা চেইনের লুপ। এরপরে আবারও আমি 2টা ডাবল ক্রোশি বাদ দেব, 1 2 3 নাম্বারটার মাথায় একটা ডাবল ক্রোশি। এইভাবে 2টা বাদ দিয়ে একটা ডাবল ক্রোশি করব, 3টা চেইন করব। এইভাবে আমি একদম এই বরাবর মাঝখানটাতে আসব। আমার এখানে মোট পাপড়ি হলো 12টা, 12টার মধ্যে 5টার মধ্যে আমি এরকম করে নেব। খেয়াল করেন, একটাতে তো দিলাম, 1 2 3 4 5, 6 নাম্বারটাতে আইসা আমি আবার ওই যে সিঙ্গেল ক্রোশিটা করব। আমি এ পর্যন্ত করে টেনে এনে দেখাচ্ছি আপনাদের। এ পর্যন্ত করে এনে দেখাচ্ছি। 5টা ঘর করলাম। আমি ঠিক 6 নাম্বারটা এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশিগুলো দিয়ে করলাম সেটি বরাবর এই জায়গাটার মধ্যে আমি আবার সেম কাজটা করছি। 4টা চেইন দিলাম এখান থেকে, এই যে ডাবল ক্রোশি করে 2টা ঘর বাদ দিয়ে ডাবল ক্রোশি, 2টা ঘর বাদ দিয়ে ডাবল ক্রোশি করলাম। এরপর এই জায়গায় যখন আসলাম আমি 4টা চেইন দিব, 1 2 3 4। 4টা চেইন দেওয়ার পরে আমি একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকিয়ে নেব পরের এই জায়গাটার মধ্যে। এই পাপড়িটার যে 8টা ডাবল ক্রোশি আছে প্রত্যেকটার মাথায় আবার একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই যে একটা সিঙ্গেল ক্রোশি দিলাম ফাঁকা জায়গাটাতে, চেইনের ফাঁকা জায়গাটাতে, তারপরে প্রত্যেকটার মাথায় একটা করে, 1
2 3 4 5 সিঙ্গেল ক্রোশে দিয়ে যাচ্ছি। ফাঁকা চেইনটার মধ্যেও একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে এখানে যেমন আমি ফাঁকা চেইনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে দিলাম, এখানেও দিলাম। এরপরে আমি এখানে 4টা চেইন দিয়েছিলাম, খেয়াল করবেন এদিকেও আমার কিন্তু 4টা চেইন ছিল। তা আমি এবার এখানে 4টা চেইন দিব, 1 2 3 4। এই 4টা চেইনের কেন দিচ্ছি 4টা পরে 3টা এটা বলছি আমি, এটা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আমি বলে দেব। এরপরে আমি ঠিক আগের মতোই এই পাশটাতে যেভাবে আমি 3টা চেইন দিয়ে একটা ডাবল ক্রোশে করেছিলাম, এই যে এই পাশটাতে 3টা ডাবল চেইন, একটা ডাবল ক্রোশে 3টা চেইন, ঠিক এই সাইডটাতেও আমি এই জায়গাটাতেও আমি 3টা চেইন দিয়ে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন দিয়ে একটা ডাবল ক্রোশে করে এ পর্যন্ত চলে আসব। যে জায়গাটাতে আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকিয়েছিলাম ওইখান পর্যন্ত চলে আসব। 3টা চেইন, একটা ডাবল ক্রোশে, 2টা ঘর বাদ দিয়ে। এই যে এখানে আমি এখন দেখিয়ে দিচ্ছি, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বারটাতে একটা ডাবল ক্রোশে, আবার 3টা চেইন, 1 2 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে, আবার 3টা চেইন, 1 2 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, 3 নাম্বার ঘরটাতে একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, একটা ডাবল ক্রোশে দিয়ে আসলাম এখানে। এখানে যে একটা ফাঁকা জায়গায় আমি একটা সিঙ্গেল ক্রোশে দিব, যেখান থেকে শুরু করছিলাম ওইখানে আইনা আটকিয়ে নিলাম। এই যে এখানে যে একটা চেইন দিয়েছিলাম, সেই চেইনটা লুপের ভেতর দিয়ে আমি স্লিপ নট দিয়ে আটকিয়ে নিলাম। একটা রাউন্ড শেষ হলো, আরেকটা চেইন দিব, দিয়ে আমি আবারও সেই সিঙ্গেল ক্রোশে যে জায়গাগুলোতে আছে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে দিয়ে যাব। একটা দিলাম চেইন, তারপরে এই যে একটা সিঙ্গেল ক্রোশে, এ দিলাম একটা সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, এই যে সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশেগুলো দিলাম শেষ করে। আমি যে সিঙ্গেল ক্রোশে থেকে শুরু করছিলাম এখানে আমি 4টা চেইন দিয়েছি। এই 4টা চেইনটা হচ্ছে আমি যে শেপটা আনবো একটু ঢেউর হয় মতো এই জন্য আমি 4টা দিলাম। যেহেতু আমি সিঙ্গেল ক্রোশে থেকে ডাবল ক্রোশেতে যাব, তখন এটা একটু চাপা হবে, এটা একটু ঢেউয়ের মতো হবে, এই জন্য আমি এখানে 4টা চেইন দিয়েছিলাম। আচ্ছা, এবার আমি হাফ ডাবল ক্রোশে করব। এই যে এইখানে 4টা চেইনের যে গ্যাপটা আছে ওটার মধ্যে হাফ ডাবল ক্রোশে করব 2টা। এরপরে আমি এখানে 4টা চেইনের মধ্যে 2টা ডাবল ক্রোশে করব, 2টা হাফ ডাবল ক্রোশে করলাম, 2টা ডাবল ক্রোশে করব, এই যে 2টা ডাবল ক্রোশে করলাম। এরপর এখানে যে লুপটা ডাবল ক্রোশেটা ছিল তার মাথা থেকে আরেকটা ডাবল ক্রোশে, এখানে আমি 3টা চেইনের যে গ্যাপ দিলাম এই 3টা চেইনের গ্যাপে 3টা করে ডাবল ক্রোশে হবে, 1 2 3, 3টা করে ডাবল ক্রোশে। এরপর আবার এই যে এই ডাবল ক্রোশেটা মাথা থেকে আরেকটা ডাবল ক্রোশে, এভাবে আমি এখানে আবার 3টা চেইনের গ্যাপে 3টা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে দিলাম। এইভাবে আমি ডাবল ক্রোশে দিয়ে আবার এই যে এই জায়গাটাতে পর্যন্ত আসব। এখানে ডাবল ক্রোশে 2টা দিব, 2টা হাফ ডাবল ক্রোশে দিব, দিয়ে আমি আগের মতো এখানে আবার চেইন দিব। আমি এ পর্যন্ত চলে আসি ডাবল ক্রোশে করতে করতে। আরেকটা কথা বলি,
এই যে জিনিসটা যে এটা অনেকে মনে করতে পারেন যে এটা বটে গেছে, এটা গোল হয়ে গেছে। আসলে এটা গোল থাকবে না। এটা যখন আমি এই যে ডাবল কুশিগুলো করব, কারো যদি আরও বেশি গোল হয়ে যায়, আমারটা গোল থাকবে না, এখন ডাবল কুশি করলে সমান হয়ে যাবে। যদি মনে করেন যে আরও বেশি গোল হয়, আমি চাইলে চেইনের গ্যাপটাতে 3টা ডাবল কুশির জায়গায় 4টা করে ডাবল কুশি দিতে পারি। যদি 4টা করে দেই তাহলে এটা মিলে যাবে। এমনিতেও মেলবে। কারো কারো কুশির কাজগুলো কেউ একটু বেশি টাইট করে যারা করেন তাদের হয়তো বটে যেতে পারে। এজন্য আমি বললাম যে 4টা ডাবল কুশি করবেন। আমি 3টা করেই করছি। শেষ করে আসলে দেখবেন আসলে এখন মনে হচ্ছে একটু বটে গেছে, কিন্তু এটা এরকম থাকবে না। ওকে, আমি এখানে ডাবল কুশি করে ওই পর্যন্ত যাই, সেম আগের মতোই। এখানে 3টা ডাবল কুশি করলাম, করে ওটার মাথায় আরেকটা ডাবল কুশি দিলাম। আমি রাউন্ডটা শেষ করে আসলাম। সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশেটার মাথায় একটা ডাবল ক্রোশে দিলাম। এরপরে আমি যে প্রথম যে 4টা চেইনের যে লুপ, ওইখানে আমি 2টা ডাবল ক্রোশে করব, 2টা হাফ ডাবল ক্রোশে করব। এই যে ডাবল ক্রোশে করলাম, এরপর হাফ ডাবল ক্রোশে করব 2টা। এই যে একটা করলাম, এই আরেকটা হাফ ডাবল ক্রোশে করলাম। আমার রাউন্ডটা শেষ হলো। আমি সিঙ্গেল ক্রোশের মাথায় এই যে এই মাথাটাতে আটকিয়ে দিলাম। রাউন্ডটা শেষ, ক্লোজ করলাম। পরের রাউন্ডে যাব, আবার একটা চেইন দিলাম, দিয়ে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশে দিয়ে যাই। পরের রাউন্ডটা চলছে। এই একটা সিঙ্গেল ক্রোশে দিলাম, এই যে 2টা সিঙ্গেল ক্রোশে, এই যে সিঙ্গেল ক্রোশে, এখানে আরেকটা সিঙ্গেল ক্রোশে। এরপর আমি প্রথম শুরু করতে 2টা হাফ ডাবল ক্রোশে দিয়েছিলাম। এবার আর আমার হাফ দিব না, আমি পুরোটা একটা ডাবল ক্রোশে করব। এই 2 হাফ ডাবল ক্রোশের মাথাতেও এই 2টা হাফ ডাবল ক্রোশে যে দিয়েছিলাম ওগুলো তো আমি এখন ডাবল ক্রোশে করে ফেলবো। আমার হাফ আর করব না, তাহলে একটু ভালো করে কার্ভ হবে, শেপটা ভালো করে বোঝা যাবে। এই যে 2টা ডাবল ক্রোশে দিলাম, এভাবে ডাবল ক্রোশে প্রত্যেকটার মাথা থেকে ডাবল ক্রোশে করে যাব। আমি এই সাইডটাতে আমার এই যে এখান থেকে এই যে এই পাশটা আছে, 2টা পাশে পার্টে ভাগ হলো। এটা এদিকে একটা সাইড, এ পাশে একটা সাইড। এই 2টা সাইডের মধ্যে এখানে আমার ডাবল ক্রোশের সংখ্যা হচ্ছে 60টা ডাবল ক্রোশে হবে এই সাইডটার মধ্যে। 60টা, এটার 60টাকে আমি 15টা ডাবল ক্রোশে করব এ পাশ দিয়ে। মাঝখানে 60 2 ভাগ করব, 30 হবে। তাহলে 30-এর মধ্যে আমি 15টা এ পাশ দিয়ে করব, এ পাশে 15টা ডাবল ক্রোশে করব। মাঝখানে যে আমার 30টা ঘর থাকবে, এই মাঝখানে 30টা ঘর আমি ট্রিপল ক্রোশে করব আমার শেপটা আনার জন্য। আমার এরকম একটা শেপ হবে, এরকম করে প্যাট মোটা একটা শেপ হয়ে আসবে, প্যাট মোটা। এই শেপটার জন্য আমি এখানে 15টা ডাবল ক্রোশে করে 15টা গুনে গুনে করব। করার পরে আমি এখানে 30টা দিব ট্রিপল ক্রোশে, এরপরে আবার 15টা ডাবল ক্রোশে দেব। ঠিক সেম এই পার্টটা যেভাবে করব, এই পার্টটাও আমার সেম একইভাবে আসবে, একইভাবে শেষ হয়ে আসবে। তো আমি আগে 15টা ডাবল ক্রোশে নিয়ে যাই। 1 2 3 4টা হলো, 5 6 7 8 9। কম বেশি কারো কারো লাগতে পারে। এটা আমি যে তখন বলছিলাম যে এখানে যদি বটে যায় 3টা জায়গায় 4টা করে দেওয়া, এখানে 15 বা 30 সেটা ম্যান্ডেটরি না। আমি হচ্ছে যে এখানে মাঝখানে সমান সংখ্যাটা সমান রাখলে আমার শেপটা সুন্দর আসবে। 15টার জায়গায় যদি আমি এই পাশে 20টা করি,
ওই পাশে 20টা করলাম, মাঝখানে আমি আর একটু কম দিলাম, আমার শেপটা সুন্দর হলো। যেভাবে শেপটা সুন্দর হয়, তবে আমি ডাবল ক্রোশি এখানে আমার যেহেতু 60টা হয়েছে, সেজন্য আমি 15টা এদিকে দিয়ে আমি তারপরে 30টা করব ট্রিপল ক্রোশিগুলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 করলাম। এরপরে আমি যদি শেপের জন্য কেউ চান একটু বাড়তি ডাবল ক্রোশি করে, এরপরে শুধু প্যাডটার জন্য আমি 30টা করব। এবার ট্রিপল ক্রোশি। ট্রিপল ক্রোশিটা আমরা এই সুতাটাকে 2বার, এটা যারা কুশির কাজ জানেন, তো যারা নতুন তাদের জন্য আমি বলছি, দেখাচ্ছি। এই যে 2বার দিলাম, দিয়ে এই একবার সুতা নিয়ে আসলাম, আরেকবার, আরেকবার, আরেকটা দেখাচ্ছি। এটা একটু ডাবল ক্রোশি থেকে লম্বা অবশ্যই হবে, যেহেতু 2বার সুতো ওভার করে আনছি। এই যে বাদ পড়ে গেছিল একটা। এইভাবে আমি ট্রিপল ক্রোশেগুলো এভাবে আমি 30টা দিয়ে এখানে আবার আমি 15টার জন্য 15টা ডাবল ক্রোশে দিব, দিয়ে আগের নিয়মে আমি এখান থেকে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকিয়ে আবার সেম এই পাশটাও 15টা ডাবল ক্রোশি, 30টা ট্রিপল ক্রোশি, আবার 15টা দিয়ে এই জায়গায় আসব। শেষ রাউন্ডটাতে শেষ হবে। ফিরে আসছি, আমি এগুলো করে ফিরে আসছি, আবার অফ ক্যামেরায় করে নিয়ে আসছি আপনাদের জন্য। আমি এপাশে ট্রিপল ক্রোশিগুলো শেষ করে আসলাম ডাবল ক্রোশিতে, আবার এপাশে থেকে 15টা ডাবল ক্রোশি দিয়ে এই জায়গায় শেষ করব। 15টা ডাবল ক্রোশি দিয়ে এ পাশটা শেষ করে নেব। কেউ যদি বাড়াই কমাই করেন সমস্যা নেই, আপনি ট্রিপল ক্রোশি কম দিয়ে ডাবল ক্রোশি আর একটু বেশি দিয়ে শেপটা সুন্দর হলেই হলো, করতেই পারেন। আমি একদম শেষের দিকে চলে আসলাম। ট্রিপল ক্রোশি শেষ। এবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকিয়ে নেব পরের এই জায়গাটাতে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকিয়ে নেব। আমার শেপটা মোটামুটি চলে আসছে। আমি একই সুতা দিয়ে যদি বর্ডারটা একদম লাস্টের বর্ডারটা করতে চাই করতে পারি। আমি একটু এখানে অন্য কালার লাল সুতো দিয়ে করব। একটু লাল সুতো দিয়ে করলে
একটু আকর্ষণীয় হয়, সুন্দর হবে দেখতে। এজন্য আমি এই সুতাটাকে এখানে কেটে নিলাম। সবসময় আমরা লাস্টের ঘরটাতে স্লিপ নট দিয়ে আটকাই, আমি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়েছিলাম, কেটে ফেলবো এই জন্যই আটকিয়েছিলাম। সুতাটা কেটে দিলাম। এই সুতাটা যেন দেখা না যায়, আমি ওটাকে হাইড করে দিব পিছনের দিকে নিয়ে। সুতাটা যেন দেখা না যাবে, এটা মোটামুটি হাইডে রাখতে হয়, নাহলে সৌন্দর্য নষ্ট হবে। একদম ছোট করে পেছনের দিকে নিয়ে গেলাম গা। এবার আমি লাল সুতো দিয়ে পুরো চারপাশে বর্ডারটা করে নেব। চারপাশে মাঝখানে আমি একটা কথা বলে দিই, আমি এখানে 2.5 হুক ইউজ করেছিলাম। এখন যে আমি চারপাশে যে বর্ডারের মতো করে অন্য আরেকটা কালারের সুতো দিয়ে করব, সেটা আমি করব 3mm হুক দিয়ে। তাহলে আমার 3mm হুক দিয়ে করলে ঘরগুলো আরেকটু বড় হবে। আমার যে এখানে যে একটু দেখতে পাচ্ছেন যে একটু বটার মতো মনে হচ্ছে যে বোটে থাকবে, চিন্তা করবে হয়তো অনেকে যে এটা বোটে আছে, আসলে এটা বোটে থাকবে না, এটা আমি শেষ করলে দেখা যাবে। তো এই জন্য আমি 3mm একটা হুক নিব। 3mm হুক নিয়ে লাল সুতো দিয়ে বর্ডারটা করে নিব। বর্ডারটা কিভাবে করতে হবে আমি হুকটা নিলাম, দেখিয়ে দিচ্ছি। বর্ডার এটা কিছু না, সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি প্রত্যেকটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে বর্ডারটা করে নেব। তো যখন এই ডিজাইনের জায়গাটা আসবো তখন আমি স্লিপ নট দিয়ে এখানে যে কয়টা ঘর আছে ওই কয়টা ঘরে স্লিপ নট দেব, না হয় আমার ওই যে সমান হয়ে যাবে জিনিসটা। আমার এই যে একটা রাউন্ডের শেপ আছে, এই যে একটা এরকম একটা ঢেউয়ের মতো শেপ আছে, ওই শেপটা দেখা যাবে না। তো আমি শুরু করছি। আমি এই যে সিঙ্গেল ক্রোশের যে জায়গাটা ওইখানে আমি স্লিপ নট দিয়ে আটকিয়ে নেব। সুতাটা এক একজন এক একভাবে আরেকটা কালারের সুতা অ্যাড করেন, আমি যে কোনোভাবে করা যায়। এটা এখান থেকে এখানে একটা নট দিয়ে আমি এটার ভেতর থেকেও আনতে পারি, এরকম করে আনা যায়, অথবা হুকের সাথে ধরেও আনা যায়। এটাকে পুরোটাকে আসতে দিব না, এটাকে পেছনের দিকে ধরে রাখবো। এই যে পেছনের দিকে ধরে রেখে আমি একটা দিলাম চেইন। এরপর আমি প্রত্যেকটা ঘরে একটা স্লিপ নট দিব। এই জায়গাটাতে আমি স্লিপ নট দিব, এই জায়গাটাতে আমি সিঙ্গেল ক্রোশে দিব না। এই একটা স্লিপ নট, এখানে একটা স্লিপ নট দিব, এই যে স্লিপ নট দিয়ে চেইনের মতো হবে এটা। স্লিপ নট শেষ করলাম। যতটা ঘরে আমার সিঙ্গেল ক্রোশে ছিল আমি সবকটাতে স্লিপ নট দিলাম। এরপর আমি যতগুলো ডাবল ক্রোশে ট্রিপল ক্রোশে যাই আছে প্রত্যেকটার মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশে দিব। প্রত্যেকটা ক্রোশের মাথায় ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে প্রত্যেকটার মাথায় আমি একটা করে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকিয়ে নেব। এই যে সিঙ্গেল ক্রোশে দিচ্ছি, প্রত্যেকটার মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশে। একটা করে সিঙ্গেল ক্রোশে দিচ্ছি। একদম এই সিঙ্গেল ক্রোশে সব কয়টা দিয়ে আমি এই জায়গাটাতে যখন আসব, এখানে আমার যতটা সিঙ্গেল ক্রোশে আগে ছিল এগুলো মাথায় স্লিপ নট দিয়ে এই কয়েকটা স্লিপ নট দিয়ে আবার আমি ডাবল ক্রোশে মাথা থেকে সিঙ্গেল ক্রোশে দিয়ে এই সাইডটা শেষ করে যাব। প্রত্যেকটির মাথায় সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি শেষ করে আনলাম। এরপর আমি এই প্রথম যেই
নটটি দিয়েছিলাম, সিঙ্গেল কুশিটি দিয়েছিলাম, ওইখানে একটা স্লিপ নট দিয়ে রাউন্ড শেষ করলাম। আমি আরেকটা রাউন্ড সিঙ্গেল কুশি দিয়ে আসব। এটা দিলেও হয়ে যায়, তারপরেও আমি আরেকটা রাউন্ড দিব, আরেকটা রাউন্ড সিঙ্গেল কুশি দিব। এখানেও একটা ট্রিক্স আছে। প্রথম তো আমি এই যেগুলোতে স্লিপ নট দিয়েছিলাম ওগুলোর মাথায় আগের মতোই স্লিপ নট দিব, পরের লুপটার মধ্য দিয়ে স্লিপ নট টানবো। এই যে খেয়াল করলে দেখা যাবে, এই যে একটা নটের পরের লুপটা দিয়ে আমি একটা স্লিপ নট নিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা লুপ নিয়েছি, এখানে এই যে লুপটা নিয়েছি, এই যে এই নিচের একটা স্লিপ নট নেওয়ার পরে একটু হলুদ সুতা দেখা যাচ্ছে, এইটা বন্ধ করার জন্য আমি আরেকটা দিলাম। পরেরটা যখন দিলাম এই যে দেখেন এটা দেখা যাচ্ছে না, দেখার সৌন্দর্যের জন্য আমরা পুরুষের কাজগুলো করি আসলে আমাদের ঘরের, এগুলো প্রয়োজন নিয়তা যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি হচ্ছে আমাদের শৌখিনতা, সৌন্দর্য। এজন্য যতটা সুন্দর করা যায়, যতটা সুন্দর করে আমার ঘরে সুন্দর বাড়ানো যায়, কাজের সুন্দর যতটা করা যায় ওই চেষ্টাই আমরা সব সময় করব। প্রয়োজন তো মিটাবেই, পাশাপাশি আমার ঘরের সৌন্দর্য বাড়াবে। এই সৌন্দর্যের জন্যই আমি এখানে আরেকটা রাউন্ড করছি, এবং যেন আমার হলুদ সুতাটা আর দেখা না যায় এই পাশ দিয়ে। এই যে আমি স্লিপ নটগুলো দিয়ে পরের লুপটা থেকে স্লিপ নটগুলো দিয়ে আনছি। স্লিপ নট দেওয়া শেষ হলো। এরপর আমি আবার আগের মতো সিঙ্গেল কুশি করে যাব। এবার আমি একটা কাজ করব, সেটা করব আমি সিঙ্গেল কুশি। এখানে আমার প্রত্যেকটা ঘরের 3টা ঘরে আমি সিঙ্গেল কুশি করব, 4 নাম্বার ঘরটাতে 2টা সিঙ্গেল কুশি করব। এটাও একটা ট্রিক্স, লাস্টের যে জিনিসটা এরকম বোটে না থেকে মেলে রাখার জন্য, এই যে এইভাবে মেলে রাখার জন্য, এই যে এইভাবে থাকবে এটা। আমি এভাবে থাকার জন্যই আমি এখন কি করব, আমি এখানে প্রতি 3টা সিঙ্গেল কুশি ঘরের পরে আমি 4র্থ নাম্বার ঘরটাতে 2টা সিঙ্গেল কুশি করব। আমি দেখাচ্ছি। এই যে প্রথম সিঙ্গেল কুশি করলাম 1 2 3, 3টা সিঙ্গেল কুশি করলাম। 4 নাম্বার ঘরটার মধ্যে আমি 2টা সিঙ্গেল কুশি করব, একই সেম ঘর থেকে 2, তাহলে আমার এখানে একটা ঘর বাড়লো। আবার আমি 3টা সিঙ্গেল কুশি করব, 1 2 3, 3টা সিঙ্গেল কুশি করলাম। 4 নাম্বার ঘরটাতে আমি 2টা, একই ঘর থেকে 2টা সিঙ্গেল কুশি করব। আবার দেখাচ্ছি আমি 1 2 3, 4 নাম্বার ঘরটাতে এসে এই যে এই ঘরটা থেকে একটা দিলাম, এই আরেকটা দিলাম, 2টা। এভাবে আমি পুরো রাউন্ডটি শেষ করে যাব। একদম এখানে আসা এই যে এই লুপটার মধ্য থেকে এই লুপটার মধ্যে, বাহিরের লুপটার এই লুপটার মধ্যে আমি স্লিপ নোট দিব, যেন আমার নিচের হলুদ সুতাটা দেখা না যায়। এভাবে আমি এই রাউন্ড কমপ্লিট করব। কমপ্লিট করে শেষ করে আমি আসছি আপনাদের জন্য, আবার নিয়ে আসছি। শেষ করে এলাম, আমার সুন্দর একটি আপেল শেপের প্লেসম্যাট তৈরি হয়ে গেল। এখন সুতাটা কেটে দিব। সামান্য একটু কাজ বাকি, এটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের কাজ। আমি একটু শেপটার মাথায় সবুজ রঙের সুতা দিয়ে একটু ডিজাইন করব, সবুজ সুতাটা দিয়ে একটু সুন্দর লাগে।
সেজন্য নট দিয়ে নিলাম। যে মাথাটা একটা পাতার মতো করে দিব, একটু সুন্দর করলাম আর কি। সিঙ্গেল কুশি দিব, সিঙ্গেল কুশি দিয়ে দিলাম। তিনটা দিলাম সিঙ্গেল কুশি। চারটা, পাঁচটা, ছয়, সাতটা সিঙ্গেল কুশি দিলাম। এরপর একটা চেন দিয়ে ঘুরিয়ে নিই। আবারও প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা করে সিঙ্গেল কুশি দিয়ে পাতার মতো একটা ডিজাইন করে দিলাম। তিনটে লাইন করার পরে ঘরটা একটু কমাই দিই। চার, তিনটা করে ফেললাম। এবার 1 2 3, তারপরে 1 2, এরপর 1 দিলাম। একটা চেন দিয়ে সুতাটা কেটে দিই। সুতাটাকে পেছনে হাইড করে দিব। তৈরি হয়ে গেল আমার একটি সুন্দর প্লেসম্যাট। যে কোনো কালারের, যে কোনো সুতো দিয়ে, নয় তার সামারিয়ান, চিকন, মোটা করা যাবে ইজিলি। আমার ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে, ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করছি পরবর্তীতে এরকম অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইন নিয়ে হাজির হব আপনাদের সামনে সান্ত্বনা কুশিঘর থেকে। সুন্দর একটি প্লেসম্যাট রেডি করলাম। এখান দিয়ে আমি আরেকটা পাতা দিতে পারি, পাতা দিয়ে দিব একটু।
আরও নতুন নতুন সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কুশির ম্যাক্রেমের বিভিন্ন ধরনের জিনিস সুন্দর কাজ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন।